আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত পেলেন দুনিয়ার বিচারে, অথচ আল্লাহর কাছ থেকে তিনি নবী। 40 বছর বয়সে যখন নবুয়ত পেয়েছেন, যারাই বলেছিল মুহাম্মদ আল আমিন সত্যবাদী, আর রাসূল যখনই কলমার প্রচার শুরু করেছেন, তারাই বলল মুহাম্মদ জাদুকর। কেন? আপনি সত্য কথা বলুন, আপনি সত্যকে সামনে রেখে এগিয়ে চলুন, আপনার সমালোচনা করবে মানুষ। আর আপনি কিচ্ছু বলবেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাসবিহ পাঠ করবেন, মাথায় পাগড়ি বাঁধবেন, কোনো দিকে লক্ষ্য দেবেন না, আপনি আপনার ধ্যানে আছেন। লোকে বলবে সত্যি ওর মতো মানুষ হয় না। আর আল্লাহর কাছে ওই ব্যক্তিটা কি জানেন? একটুখানি খেয়াল করেন। তাফসীরের ভিতরে এসেছে, কোন একটা দিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও জিবরাইল তুমি দেরি করো না, ও জিবরাইল তুমি এতটুকুও দেরি করো না, ওই এলাকাটা তুমি শূন্য উঁচু করো, আর ওই এলাকায় যত মানুষ রয়েছে তাদেরকে উল্টে দিয়ে দুনিয়াটা আছাড় মেরে তাদেরকে বিদায় করে দাও। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে বিনয়ী বিনম্রতার পরিচয় নিয়ে, অত্যন্ত বিনয়ী বিনম্রতার পরিচয় নিয়ে বলেছিলেন, আল্লাহ আপনি এলাকাটা নিশ্চিহ্ন করে দিতে বলছেন, তার কারণ হলো একটাই, ওই এলাকার মানুষেরা দারুণ দুষ্টুমি করে, ওই এলাকার মানুষেরা শরিয়ত বহির্ভূত চলে, ওই এলাকার মানুষেরা আল্লাহ আপনাকে এক বলে স্বীকার করেনি। আল্লাহ গো, আপনার হুকুম মতো আমি নিশ্চিহ্ন করে দিতে পারি, তবে আল্লাহ আপনার কাছে আমার একটুখানি জানার বিষয়, ওই এলাকায় বিরাট একজন বুজুর্গ মানুষ রয়েছে, তাকে সরিয়ে নিয়ে শেষ করব না তারে শ্রদ্ধা শেষ করব? আপনি নামাজ পড়তে যাবেন, দেখেন এই সমাজের শুধু এই পাপ থেকে বাঁচার জন্যই তো মাহফিলগুলো, কিন্তু মানুষ এত পাপ করতে জবান দিয়ে এই সামলাতি যে সে কোরআনের ডিপে আর যাওয়াই হচ্ছে না, পেরাই স্টেজে এখন পাপ, খানিক সময় পরে আবার পাপ। আমার বড় গোবরা গ্রামের তরুণেরা, যুবকেরা, তোমরা আমার সোনার ভাই, তোমরা আমার সোনার টুকরো যুবক ভাই, একটাবার তোমাদের কাছে বলে যাই, সর্বাবস্থায় মনে রাখো, আমরা কিন্তু পীর মুরিদে বিশ্বাসী, আমরা দাদা হুজুরের মতাদর্শের মানুষ। দাদা হুজুর বলেছেন নামাজ পড়ো, আমি দাদা হুজুরের ভক্ত, একবারও নামাজের ধারে যাই না। দাদা হুজুর বলে গেছেন রোজা রাখো, আমি দাদা হুজুরের ভক্ত, একবারও রোজার ধারে যাই না। দাদা হুজুর বলে গেছেন বিত্তশালী হলে যাকাত দাও, আমি দাদা পীরের ভক্ত, অনেক সম্পদ হয়েছে, একবারও যাকাত দেই না। আমার মনে হয় ভক্ত আমি, তুমি না। ভুল বলছি ভাই বলেন? এগুলো তো একদম সত্য খাঁটি কথা। আরে দাদা হুজুরকে মানার বড় আদর্শ কি? দাদা হুজুর যেগুলো বলে গেছেন আমি মানব। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, আপনি বলেছেন এই দুনিয়া নিশ্চিহ্ন করে দিতে, এই এলাকাটা আপনার হুকুম মতো আমি নিশ্চিহ্ন করে দেব, তবে অপরাধী যারা তাদেরকে নিশ্চিহ্ন করাটাই হলো আমার বিবেকে রয়েছে, কিন্তু আপনি বলেছেন যেটা সেটাই আমাকে করতে হবে। বলুন আল্লাহ, এই বুজুর্গ সহ কেন দুনিয়া ধ্বংস করে দিতে হবে? আল্লাহ একটুখানি জানতে চাই। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন এই কথা বলেছিলেন, আল্লাহ বললেন, জিবরাইল আমি জানি, তোমার চেয়েও অনেক অনেক গুণে জানি, তোমার চেয়েও আমি আল্লাহ সব কিছুই জানি, তারপরেও আমি বলে দিলাম জিবরাইল এতটুকুও দেরি করো না, দেরি করার কোনো জায়গা নেই। আমি আল্লাহ বলে দিলাম ওই বুজুর্গ সহ দুনিয়া তাকে ধ্বংস করে দাও। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ বুজুর্গ সহ দেব, তবে আরেকটুখানি জানতে চাই আল্লাহ, জিবরাইলের হুকুম আছে আল্লাহর সঙ্গে কথা বলার? আল্লাহ না বললে কৈফিয়ত নেবার কোনো পাওয়ার আছে জিবরাইলের? না, কিন্তু আল্লাহ তো দুনিয়াকে জানাবেন, এজন্য আল্লাহ জিবরাইলকে দিয়ে বলিয়ে ছাড়লেন। আল্লাহর কাছে বলতে পারবে যে আল্লাহ কেন ওই এলাকাটা ধ্বংস করবা, একটু বলো তো? এ পাওয়ার আছে জিবরাইলের? না, কিন্তু আল্লাহ জিবরাইলকে দিয়ে বলিয়ে নেবেন। কেন? বিশ্ববাসীকে শেখানোর জন্য। আল্লাহ বললেন, জিবরাইল তোমাকে বলেছি ওই বুজুর্গ সহ জমিনটা উঁচু করো, উল্টাও, আছাড় মেরে ধ্বংস করে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ
আমার এখনো মনটা কেমন কেমন হচ্ছে। ওই লোকটার ফরজ হুকুম ছেড়ে যায়নি, ওয়াজিব হুকুম ছেড়ে যায়নি, সুন্নাত হুকুম ছেড়ে যায়নি, মুস্তাহাব হুকুম ছেড়ে যায়নি, নফল হুকুম ছেড়ে যায়নি, মুস্তাহান হুকুম ছেড়ে যায়নি। আল্লাহ যার একটা কোনো হুকুম ছাড়িনি, অথচ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে বলছেন। আমি তো হাকিকত কিছু বুঝলাম না। যারা রয়েছে পাপের আড্ডায়, যারা রয়েছে তাসের আড্ডায়, যারা রয়েছে জুয়ার আড্ডায়, যারা সুদের সঙ্গে জড়িয়ে, যারা অর্থশালী হওয়ার পরেও যাকাত দেয় না, আল্লাহ তাদেরকে মেরে দেবো, কিন্তু এই ভালো মানুষটাকে মারবো কেন? আচ্ছা, জিবরাইলের যুক্তিটা কি খুব খারাপ বলে মনে হচ্ছে? বলেন। আমি যদি বলি এই চিশতি হুজুরের রওজার আশপাশে যত মানুষ আছে, এই মানুষগুলো দারুণ ভালো। ভালো মানুষগুলো তো বলতেই পারে আশিক বিল্লাহ চেনে না, কারণ অমুক রয়েছে চরম সুদখোর। বলেন, বলবেন না বলবেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ খারাপগুলোকে শেষ করে দেই, আপনি ভালোটাকেও শেষ করতে বলছেন। আমি তো হাকিকত কিছু বুঝলাম না। কি রহস্য আছে এর মধ্যে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবারভুক্ত যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বললেন, জিবরাইল আমি আল্লাহ তোমাকে বলে দিলাম ওই এলাকাটা তুমি ধ্বংস করে দাও। হযরতে জিবরিল আমিন যখন আপত্তি করেছিলেন, আল্লাহ জবাব দিয়ে দিলেন, জিবরাইল অন্য কোন কারণে নয়, ওই লোকটা আমার বান্দা, আমি আল্লাহ জানি ওই লোকটার হাত থেকে তাসবিহ পড়ে না, ওই লোকটার কোনো দিনের জন্য নামাজ ছেড়ে যায় না, ওই লোকটার কোনো বছরে রোজা ছেড়ে যায় না, ওই লোকটার কাছ থেকে গুরুত্বপূর্ণ রাতও হাতছাড়া হয়ে যায় না। তারপরেও বলছি, ওই লোকটা সহ তুমি দুনিয়া উল্টে দাও, তার মানে হলো ওই লোকটা একা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে, তার পরিবারভুক্ত যারা জাহান্নামের কাঠ বেনে যায়, একটা বারের জন্যও খারাপ কাজে বাধা দেয় না। আপনি দেখছেন আপনার বাড়ির ছেলেটা রোজ বিকালে তাসের আড্ডায় বসে, আপনার দায়িত্ব রয়েছে তাকে তাস থেকে বঞ্চিত রাখা। আপনি দেখছেন রমজান মাসে আপনার বাড়ির ছেলেটা অথবা আপনার কথা শুনবে এমন একটা ছেলে জীবনে কোনো দিনের জন্য রমজানের রোজা রাখে না, আপনি তার কাছে আদেশ করুন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। কিয়ামতের ময়দানে যখন আগুনের আঙ্গারা আসবে, রোজা বাধা সৃষ্টি করবে। রোজা রাখো, আপনার ডিউটি, এ দায়িত্ব আপনাকে পালন করতেই হবে, কারণ এটাই হলো কোরআনের ফর্মুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেছেন, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। এই যে মসজিদটা হয়েছে মাত্র একটা বছর, তাই তো? আমি দেখলাম এশার জামাতে বেশ কিছু মানুষ জামাতে নামাজ আদায় দেখতে না পেলেও এসে দেখলাম ব্যক্তিগত নামাজগুলো আপনারা পড়ছিলেন। আল্লাহর মেহেরবানি, আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেকে নামাজ পড়ার আদেশ করা লাগবে না লাগবে না? একটুখান আগে কি বললাম, বুজুর্গকে আল্লাহ ধ্বংস করে দিতে বললেন কি জন্যে? ও একা জান্নাতে যাবে বলে যত চেষ্টা, ওর পরিবারভুক্ত সব জাহান্নামের কাঠ বেনে যাচ্ছে, ও বুজুর্গ সেজে বসে আছে, একটা বারের জন্যও বলে না যে নামাজটা পড়ো, এই হারাম কাজটা করো না, তাসের আড্ডায় যেও না, জুয়ার আড্ডায় যেও না, লটারির টিকিটের ধারে কাছে যেও না, একবারও নিষেধ নেই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে তোর হাতের তাসবিহ পড়ুক, ব্যবস্থা আমি করেছি।